কিন্তু আপনাকে নিয়ে যখন কেউ সমালোচনা করে আপনাকে কি সেটি কোনোভাবে ব্যথিত করে না? কারণ কেউ বলে, আমি বলছি না সবাই বলে, যে আপনি যখন অভিনয় করতেন তখন রোমান্টিক চরিত্রেই আপনাকে বেশি দেখা যেত এবং সুবর্ণা, আফজাল এই জুটিটাই বেশি জনপ্রিয় ছিল। কিন্তু অভিনয় সমৃদ্ধ চরিত্রগুলোতে হুমায়ূন ফরিদী কিংবা রাইসুল ইসলাম আসাদ তারাই অভিনয় করতেন। এখন আমরা যেরকম পেট কাটা শ, কারাগার কিংবা তাণ্ডবেও আপনার অভিনয় দেখেছি। এই সময়ে যে অভিনয়গুলো দেখছি সে সময় কিন্তু আপনি সেরকম চরিত্রে অভিনয় সেভাবে করেননি। সেটি কি আপনার কাছে অফার আসেনি নাকি আপনি করতে চাননি? টেলিভিশনের আদর্শ চরিত্রগুলো আমাকে দিয়ে অভিনয় করানো হয়েছে, প্রেমিক চরিত্রগুলো আমাকে দিয়ে অভিনয় করানো হয়েছে, আমাকে দিয়ে কোনো মন্দ কাজ করানো হয়নি। কিন্তু অভিনেতা হিসাবে আমার ভেতরে এক ধরনের তাগিদ ছিল যে আমি একটা আলাদা আলাদা চরিত্রে অভিনয় করব, এবং সেটা সেই ইচ্ছা পূরণ করবার জন্য কিন্তু আমি নাটকও লিখেছি, আমি চরিত্রও লিখেছি, আমি অভিনয় করেছি, সেই নাটক মানুষ পছন্দ করেছে। কিন্তু তখন টেলিভিশনের সঙ্গে দর্শকের সম্পর্ক কিন্তু অনেক নিবিড় ছিল। যেমন দর্শক সরাসরি টেলিভিশনের কাছে বলেছে এমন চরিত্রে যেন তাকে অভিনয় না করানো হয়। তার মানে দর্শকের প্রেমটা এইভাবে প্রকাশিত হয়েছে তখন। তো সেটাকে আসলে দুঃখের চেয়ে মনে করে নেওয়া ভালো, যে যা করা হচ্ছে তা তো সব কিছুই খুব অকারণে নয়, আলাদা একটা মাত্রা তো প্রতিষ্ঠা করা যাচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমার আরেকটা সুখের দিক ছিল, আমি তো একই সঙ্গে মঞ্চে অভিনয় করছি, তখন মঞ্চে বরাবরই আমাকে ঠিক উল্টো চরিত্রে অভিনয় করানো হতো। সেটা শকুন্তলার অর্ক হোক, কেরামত মঙ্গলের চশমা ডাকাত হোক, মানে সকল চরিত্রগুলোই কিন্তু খুব উল্টো ধরনের চরিত্র করা হতো। একদম। তো সেটা সুখের ছিল।